ছাত্র সংগঠন অল কাছাড় কলেজ হাইলাকান্দি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এখানে তাদের শ্রদ্ধাঞ্জলি প্রদানের জন্য রূপম নন্দী পুরকাস্ত রয়েছেন। সেই সঙ্গে কলা সংস্কৃতি বিশিষ্ট জনেরা রয়েছেন, দাস রয়েছেন। শ্রদ্ধাঞ্জলি রয়েছেন বিপ্লব কান্তি, একজন ধারাভাষ্যকার এবং উনি একজন খুব ভালো অ্যাঙ্কার। ছাত্র সংগঠন আকসার পক্ষ থেকে রূপম নন্দী পুরকাস্ত ওনার সহযোদ্ধাদের নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন। একটি আবেগঘন মুহূর্ত এখানে আমরা দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীদের মধ্যে, সংগঠন কর্মকর্তাদের মধ্যে। 19-এর এই আত্মবলিদানকে কেন্দ্র করে সন 1961 সনের 19শে মে দুপুর 2:40 শিলচর রেলওয়ে স্টেশনে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন একাদশ শহীদেরা। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চার্চ রোড মহিলা সমিতির পক্ষ থেকে একাদশ শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হচ্ছে। কর্মকর্তারা এবং সদস্যরা, সভাপতি, সম্পাদক সবাই এসেছেন। একটি বিষাদপূর্ণ মুহূর্ত। খুবই দুঃখদ মুহূর্ত। আমরা এখানে রয়েছেন আমাদের সঙ্গে ছাত্র সংগঠন আকসার রূপম নন্দী পুরকাস্ত। স্যার, এইখানে একটি জানতে চাই, আজকের এই রক্তস্নাত দিনে কি বলতে চাইবেন এই মুহূর্তকে কেন্দ্র করে? আজ 19শে মে ভাষার জন্যে একাদশ তরুণ তরুণী এই শিলচরের মাটিতে জীবন আত্মাহুতি দিয়েছিলেন। এই তারাপুর রেল স্টেশনে 1961 19শে মে যে গুলি চলেছিল তার উত্তরসূরি হিসেবে আজ আমরা গৌরবান্বিত বলে মনে করছি। আমরা মনে করি প্রত্যেক ভাষাগোষ্ঠী মানুষ তার নিজের মাতৃভাষায় কথা বলুক, এটাই আমাদের সংবিধান তার স্বীকৃতি দিয়েছে। কিন্তু 1961 19শে মে গুলি চালানোর পর যে মেহরুত্রা তদন্ত কমিশন বসেছিল সেটার রিপোর্ট আজ অবধি জনসমক্ষে প্রকাশ পায়নি। এবং এটা আমরা মনে করি যে এই মেহরুত্রা তদন্ত কমিশনের রিপোর্ট জনসমক্ষে এনে প্রকাশ করলে আসল সত্যটা জনগণের কাছে বেরিয়ে আসবে যে বারবার শহীদ হয়ে আমাদেরকে ভাষার সম্মান রক্ষা করতে হয়। 1961 19শে মে, 1986 21শে জুলাই এবং সুদেশনা সিনহা পাথারকান্দিতে বিষ্ণুপ্রিয়া ভাষার জন্য জীবন আত্মাহুতি দিয়েছিলেন। আর প্রত্যেক ভাষাগোষ্ঠীর মানুষ, আমরা মনে করি প্রত্যেক ভাষাগোষ্ঠীর মানুষ নিজের মাতৃভাষায় কথা বলুক, এই অধিকার যাতে পায় এর জন্য আমরা সব সরকারের কাছে দাবি জানাই। ধন্যবাদ।